টুকরা মাংসের লাগি কান্দে গরিব পোলাপান, এক টুকরা মাংসের লাগি কান্দে গরিব পোলাপান, কান্দে গরিব পোলাপান। ও তুই বড় গরু জবাই কইরা বেআই বাড়ি দিলি রান, বেআই বাড়ি দিলি রায়ান। ও মাংস ফ্রিজে থুইয়া খালি বছর ভরিয়া, তুই মাংস ফ্রিজে থুইয়া খালি বছর ভরিয়া, তোর পাপে তাপে বোঝাই হইয়া, পাপে তাপে বোঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল, ঘুম দিয়া কাটালি মোনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মোনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মোনা চিরকাল। আসলে কিন্তু কথাটা সত্য, ক্যাম্পা করে সত্য শুনলেন। এক টুকরা মাংসের লাগি, এক টুকরা মাংসের লাগি কান্দে গরিব পোলাপান। আসলে কিন্তু কথা সত্য, মাত্র এক টুকরা গোস্তের লাগি প্রত্যেকটা গরিব ঘরের পোলাপাইন কান্দে। এই যে দেখেন রিক্সা চালক, মাটি কাটে, শ্রমজীবী মুসি কামার, ধুবড়ি তাঁতি, এদের ছেলে পেলে গোস্তের থেকে আসলেই কান্দে। কারণ কি জানেন, গরিব যারা আছে তারা কিন্তু বছর ওই একবারই একটু মাংস সয়ে দেয়। মাংস যে কিনে খাইবে এরকম তৌফিক আল্লাহ তাদের দেয় নাই। কিভাবে খাইবে? এই বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ, এই বাংলাদেশে মাংস কেমনে কিনে খাইবে গরিবেরা? না, সম্ভব না। 1 কেজি মাংস বাজে 1200 টাকা, 1000 টাকা, 900 টাকা। এটা তো গরিবদের কিনে খাওয়ার তৌফিক আল্লাহ দেয় নাই। তো গরিবরা চাইয়ে থাকে কবে ঈদুল আজহা আসবে, কোরবানি আসবে, আমরা এক টুকরা গোস্ত ধনীদের কাছ থেকে পাবো, এরপরে বাল বাচ্চা নিয়ে আমরা বৈশা এক সন্ধ্যা গোস্ত দিয়ে ভাত খাবো। গরিবরা কিন্তু অপেক্ষায় তাই সবাই যারা আমরা ধনাঢ্য ব্যক্তি আছি, যারা কোরবানি দিব, অবশ্যই গরিবদের হকটা সহৃদয়ভাবে আদায় করবো। ধন্যবাদ।